দর্শক, এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। শুরুতেই আমাদের হাতে আছে দৈনিক প্রথম আলো। শিরোনামে দেখতে পাচ্ছি, নারী আসন নিয়ে ঐকমত্য কমিশনকে আবারও আলোচনায় বসতে হবে। আগামী নির্বাচনে সংরক্ষিত নারী আসন ও নারীর মনোনয়ন নিয়ে কমিশন ও রাজনৈতিক দলের অবস্থান নিয়ে ক্ষোভ নাগরিক সমাজের। এই পাশে রয়েছে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন বলেছেন সিইসি। আরেকটি শিরোনাম, অর্থনীতির পতন ঠেকানো গেছে অস্বস্তি বিনিয়োগে। এরপর রয়েছে দৈনিক যুগান্তর। প্রথম পাতায় আমরা দেখতে পাচ্ছি একটি ছবি। এতে বলা হয়েছে হলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সমাবেশের এই ছবিটি, যাতে বলা হয়েছে হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার প্রতিবাদে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র দলের মিছিল। আরেকটি শিরোনাম, সক্রিয় 972 ছিনতাইকারী, পুলিশের তালিকাভুক্ত হয়েও রাজধানীতে অবাধ বিচরণ। এপাশে রয়েছে ঢাবির হলে নিষিদ্ধ ছাত্র রাজনীতি, মধ্যরাতে উপাচার্যের ঘোষণা। ডাকসু নির্বাচনের আগে এই সিদ্ধান্ত অযৌক্তিক, সাবেক ছাত্র নেতাদের অভিমত। এরপর রয়েছে দৈনিক কালের কণ্ঠ। শিরোনাম, আগের সব কর্মকর্তা বাদ দেওয়া কঠিন, পেশি শক্তি ঠেকাতে বড় নিয়োগ হচ্ছে, উপলক্ষ্য নির্বাচন। এদিকে রয়েছে সংস্কার প্রস্তাবের 99% আড়াই বছর আগে উপস্থাপন করে বিএনপি, এমনটি বলেছেন তারেক রহমান। বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন পূরণে অনেকটাই অসফল। অন্তর্বর্তী সরকারের 1 বছর নিয়ে গণতান্ত্রিক অধিকার কমিটির পর্যালোচনা। এরপর রয়েছে দৈনিক আমার দেশ। শিরোনাম, সচিবালয়ে হাসিনার পক্ষে আমলা বিদ্রোহের আশঙ্কা, প্রশাসনে আওয়ামী সুবিধাভোগী কর্মকর্তাদের রাজত্ব, মন্ত্রণালয় ও বিভাগের শীর্ষ পদে পরিবর্তন সামান্যই, ফ্যাসিস্টদের দোসর 46 সচিব অতিরিক্ত সচিবে স্বপদে বহাল, দুর্নীতিবাজ 11 জন ওএসডি সচিব ঘুষ দিয়ে দায়িত্বে ফিরতে তদবির করেছেন, আওয়ামী দোসরদের প্রোটেকশন দিচ্ছেন 4 উপদেষ্টা। আরেকটি শিরোনাম, শাস্তির পরিবর্তে সেফ জোনে বিতর্কিত 2 কর্মকর্তা, সবাইকে নিয়েই জাতীয় সরকার গঠন করব বলেছেন তারেক রহমান। দর্শক, দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো।